ও আল্লাহ, এই বাগমারার জমিনে গো আমি গুনাহগার স্টেজে বসে বয়ান করলাম, যেমনে যেমনে কইছি মানুষগুলা পাগলের মতো লুইপা ফালাইছে। দানের কথা কইছি, দান দিয়া দিয়া পাগলের মতন তোমার রহমত ভিক্ষা চাইছে। আল্লাহ মেহেরবানি করে আমরা সবার হাজিরা আপনার কবুল কইরা আল্লাহ। আয় রাব্বুল আলামিন, ও আল্লাহ, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ দয়াল নবীর উসিলায় রোগ আল্লাহ তাদের মনের আশা পূরণ কইরা দিও। লন্ডন যাইতে চাই না, সিঙ্গাপুর যাইতে চাই না, মন শুধু চাই যেতে সোনার মদিনা। এলাহি বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমরা রে করাই দিবে গো, চারজনে চার কান্দের লইয়া, চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি, আমরা রে জীবনের কই দিন আছে বাকি। ও আল্লাহ, ও আল্লাহ, এই মাহফিলটার উসিলায় কবরবাসী রাজা বন্ধ হইছে নি, আমরা গুনাহ মাফ হইছে নি, আমরা দাদা দাদির গুনাহ মাফ করছনি। কন্যা আল্লাহ, আও রবিউল আউয়ালের চাঁদ, নবীর আগমনের চাঁদ, কন্যা আল্লাহ, মায়ার সুরে কন্যা আল্লাহ। মাহফিল কমিটিরা যারা কষ্ট করে মাদ্রাসার মাহফিলটা চালাই, আল্লাহ মেহেরবানি করে তাদের পরিশ্রম কবুল করো। আল্লাহ, আমার ভাই তার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে, এমন ভাবে দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত। আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ সভাপতি সাহেব প্রতি বছর খাবারের আয়োজন করে, আল্লাহ মেহেরবানি করে ওনার এই মকসুদ আপনি পূরণ করে নেন। অনেক মুরব্বীরা বইয়া রয়েছে, কোমরে ব্যথা করতেছে, পিঠটা টাইনা টাইনা লয়ে যেতেছে, আল্লাহ পায়ের গিরায় হাঁটুতে ব্যথা করতেছে। আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে আমরা রোগ বিমার ভালো কইরা দাও। আল্লাহ আমরা সবার রোগ বিমার ভালো কইরা দাও। আই রাব্বুল আলামিন, ও রাব্বুল আলামিন, আজকে আমরা যেমনে বসাইছো, মরণের পরে নবীর কদমে জান্নাতে এমন ভাবে বসাইয়া রাখিও। পর্দার আড়ালে মা বোনরা হাত বাড়াইয়া দিছে গো, মা বোনদেরকে আবেদা সোয়ালেহা বানাইয়া দিও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব কইরা দিও, নবী না দেখাইয়া আমরা রে মরণ দিও না। আল্লাহ এই মাদ্রাসা ছাত্রগুলা সিনাটারে লোহে মাহফুজের আয়না বানিয়ে দাও। আল্লাহ এদেরকে কোরআনের পাখি বানায় দাও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যান্ডেল পরিপূর্ণ, মানুষ প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছে, অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। আমি এখানে এসে বসার পর বুঝতে পেরেছি বাগমারা রহমানিয়া হাফেজিয়া সুন্নিয়া নুরানি এতিমখানা মাদ্রাসা মাহফিল, এই মাহফিলে এই মাহফিলটি গতানুগতিক কোন যুব সমাজের উদ্যোগে মাহফিল নয়। এই মাহফিলটি
মাদ্রাসার উন্নয়নের জন্য মাহফিলটি করা হয়। আমি মনে হয় গতবার কি আসছিলাম না, গতবারের আগের বার নাকি আসছিলাম, খোলা মাঠে ছিল, খোলা। আচ্ছা। আমি ওই সময় যখন আসছিলাম মাদ্রাসার জন্য কিন্তু কিছু টাকা কালেকশন করছিলাম, মনে আছে আপনাদের? তাহলে টাকা যে কালেকশন করছে একটু আয় ব্যয়ের হিসাব নেওয়ান লাগে না? কথা কন না, কথা কন না। তো আমি গতবার এই মাহফিলে কত টাকা বাকি তুলছিলাম কোন? 30,000 টাকা। বাকি কত তুলছিলাম না, বাকি টাকা কত কালেকশন করছিলাম? বাকিতে বাকি 30,000 টাকা লেখা লাগেছে। বাকি 30,000 টাকা লাগাইছিলাম। আর নগদ কত ছিল? নগদ 30,000 টাকা। নগদ 30, বাকি ঠিক মতো কন। নগদ 30,000 টাকা করছে, বাকিও 30,000 টাকা করছে। আচ্ছা, এই তো একটা হিসাব পাইলাম। তো এইভাবে 30-60,000 টাকা দিয়ে কি 2 বছর মাদ্রাসা চলে? আপনারা কোন বিবেক দিয়ে কোন চলে? এই জন্য তুলনামূলক ভাবে গত মাহফিল থেকে এই মাহফিলে মানুষ কম না বেশি? অনেক বেশি। তাহলে এইবার তো একটু টাকা বেশি উঠবে। উঠতে পারে না, আল্লাহ যদি দেয় উঠতে পারে না। আরে টাকা না দেন মার হাবা কর না। চিটাগাং থেকে 7.5 ঘন্টা এসেছি, খাওয়ানোর সাথে এখনো জিয়ারত হয়েছে না, শুধু আপনার আর মহব্বতে আয় পড়ছে। আমার জন্য যদি হাজার হাজার লোকে না খাইয়া বসে থাকতে পারে, আর আমি বিশ্বাস যাই ইচ্ছা মতো গামলা ভরে খাইতাম, আমার খাওয়ান লাগতো না। নবীর প্রেম ওই আজকে প্রেমের খাওয়ান। কারা কারা বেজার হয়েছেন একটু হাত তোলেন। ও বেড়া বুঝে না ও। কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন। হাত সোজা করেন। আলহামদুলিল্লাহ পড়েন। যাই হোক, আমি যখন ওয়াজ শুরু করব তখন একটা বিষয় যদি তুলি, বিষয়টার মাঝখানটা কালেকশন করলে ওয়াজের অসুন্দর দেখা। এই জন্য বাজান খুতবাটা শুরু করার আগে, ঠান্ডা দেওয়ার আগে আগে মাদ্রাসাটা লেগে কিছু কালেকশন করি। বেশি করতাম না, 6.5 মিনিট। কয় মিনিট? গতবার কত উঠছে? 30,000 বাকি। এবার আমি 30,000 থেকে 1,000 হলে বেশি তুলব। এই টেহারা তোলা আমার লাগে কোনো ব্যাপার হই না, যদি আপনারা দেন। না দিলে পারো আগে নগদটা 30 মিলাই লাই, কি থাকেন আপনারা? বাপ দেয় পড়ছো বাবা। মাহমুদ জাকির সাহেব নগদ দালাইছে 2,000 টাকা। জোরে কিছু ভালো করে মার হাবা কন্যা গেলে, মার হাবা কন্যা গেলে দেন। আল্লাহ আপনি দানকে কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর। বাজান যদি কেউ নগদ নিয়ে আয় 1,000, 2,000, 3,000। আচ্ছা, কেডা? ইসলাম ভাই বাগমারা। নামও ইসলাম? বাবা নাম রাখছো ইসলাম। শান্তির ধর্মের নাম কি? ইসলাম। মিয়া দিচ্ছেন 1,000 টাকা। জোরে কি মার হাবা কইতেন না? দেন। আর কেডা দিবেন? আসেননিও? ওই যে ওই টিয়াটা লইন শান্তি। আও টিয়া লইন না লোক দিনাই। কত? নাম কি? মোহাম্মদ হোসেন। নাম ওই হোসেন। ইয়া হুসাইন, শাহ হুসাইন। হোসেন সাহেব দিছেন নগদ 1,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। বাজান আর কে দিবেন? আমার কাছে দেয়া যান না। কত হইছে? 4,000 টাকা হইছে। আরো তো টাকা লাগবে, প্রায় 25,000। দেন। এটা কত এনো দেন শান্তি? কত? ওমা বেটা দেখে মনে করছি 200 বুঝি লইছে। অন সাইডে 2,000 টাকা হয়ে গেছে। না রে থাকবে। আমার বাবার নামটা কিও?
হক সাহেব হক সাহেব 2000 টাকা দিচ্ছে না? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। নজরুল ইসলাম 1000 নজরুল ইসলাম সাহেব দিচ্ছেন নগদ 1000 টাকা। মারহাবা কোন নাকি লেগে এটা কেটা? আলমগীর মোহাম্মদ আলমগীর দিছে 4000 টাকা। বলে না মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বাজান 2.5 মিনিট হয়ে গেছে গা, আর আছে কয় মিনিট? আরো 4 মিনিট। আমার আম্মাই দিছে, আমার আব্বা নেই ওনার আম্মা দিছে। আপনার নাম কি তাও? সালাম আব্দুল সালামের আম্মা দিছো 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। ও আমার তো বুম্বা বানান দিয়েছিল একটা বুম্বা, ললে তো দাঁতটা ভেঙে যাবো গা। 1000 করে মামা জজমিয়া 1000 টাকা। মারহাবা জোরে কোন রে। 200 টাকা আচ্ছা আপনার বড় ছেলে 200 টাকা। মানে আল্লাহ কবুল করে, আল্লাহ তার মানে। 1000 হোম না আনোয়ার হোসেন দিচ্ছেন নগদ 1000 টাকা। আকিলের উদ্বোধক 10000 টাকা একটা মাহফিলের উদ্বোধক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ স্যার শহীদুল্লাহ স্যার। ও কই আসে নাই? ওই যে হসপিটাল যে। জি জি আচ্ছা আচ্ছা, ডাক্তার শহীদুল ইসলাম সাহেব আমার খুব মহব্বতের মানুষ। উনি কিন্তু বিশিষ্ট দানবীর। সব মাহফিলের টাকা দেয়, আবার যারা চিকিৎসা করতে যায় সেখানে অনেক ছাড় দেয়। জি জি তিনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, পারিবারিক ভাবে সুস্থতা নসিব করেন, আমিন। নাম না কিটা? সবিতা না মোহাম্মদ আরিফ কইতাছি। আমাদের হোমনা উপজেলা শাখার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জননেতা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম রানা, তিনি দিলেন নগদ 10,000 টাকা। কেউ এমন নেতা দরকার আসেনিও যে নবীর মহব্বতে মাহফিলে মাদ্রাসায় দান করে, যদি কোনো এক সময় সুযোগ পায় জনগণের সেবা করার, তাইলে কি ইনশাল্লাহ এমন ভবন বানাই দেওয়ার ক্ষমতা কি হইতো না? ইনশাল্লাহ। তো সুন্নিরা কিন্তু আর ভুল করেন না, হ্যাঁ আপনার সবাই মিল্লা থাকেন, একসাথে থাকেন, কারণ আমাদের বিরুদ্ধে বহুত অপশক্তি লেগে গেছে। আল্লাহ এ রানা ভাইকে আপনি কবুল করেন, আমিন করেন। মোহাম্মদ এদিকে ফেরেন, অনেকটা দেহ মোহাম্মদ দেলোয়ার দেলোয়ার হোসেন। এবার টিয়ার একটু নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম কত? 1000 টাকা। আর দিয়ে মুসলিমের আম্মা মোহাম্মদ মুসলিম মেয়ের আম্মা 500 টাকা। মারহাবা। আর এক ছাত্র আরেকজন দিয়েছেন 500 টাকা। এই টিয়ার একটু গনেন, তোর কাছে কেমন ফটো রইলে বলে মারহাবা জোরে কোনে গেলি গা। আব্বা কত চাইছিলাম ও তোনারে মত করে কইছে। মোহাম্মদ মানিক মিয়া 500 হ্যাঁ মোহাম্মদ মানিক মিয়া 500 টাকা। মারহাবা কোন। এই ছেলে এই 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 ছেলে এই তুমি উঠলা কেন? তুমি চলে গেলে আমার কোনো অসুবিধা না, কিন্তু কিছু দিয়া যায় বাজার। হোমনার সাথে চলতে চলতে আমার এমন সম্পর্ক হয়েছে, মনে আমি নিজের বাড়ির মতো কথা কই। আপনার কি মাইন্ড করেন নাকি? আপনি মনে করেন যত বড় হুজুর হিসাব লইছি এরকম মনে করেন না। মনে করবেন আমি আপনাদের ফ্যামিলির সদস্য। আমার কাছে আপনার সুখ দুঃখ সব কইতে পারবেন। জার্নি করে আইছি, খাইছি না টাইছি না, মাইকটা ধরার আগে কইতেছে কালেকশন করতে হইব, কালেকশন করতে হইব। আরে বাবা আমার বয়ের একটা ওই হুজুরের যে করাইলে 20 মিনিট তার চলতো না, হুজুর আমি করতে হইব। আমি মনে মনে করি নরম পাইছো তো বাইয়া দো। কত চাইছিলাম? কথা কোন কত না 31 বলতে না ডাক্তার দেও। গতবার 30 ছিল, এবার চাইছিলাম কত? 9 ছিল তো 35 36,500। তাহলে আল্লাহ দিলে ভারে নিও না রে তাকবীর। 200 আরেকজন দিয়েছে 200, মোট 37,100 কম। তাইলে আমি নিয়ত করছি এই টাকাটা 37,000 হয়েছে, তো আমি 40 না মিলাইয়া এখান থেকে লড়তাম না বাজার। সময় আরো বোনাস 1 মিনিট আছে। তিতাস থেকে হুজুরে দাওয়াত দিতেছে, তিতাস থেকে একজন মেহমান এসে দাওয়াত দিতে হয়েছে। কলাকান দিননি? জি কলাকান্দ। 1000 টাকা। বলেন মারহাবা কোন। বাবা জান কত হইছে? 38। লিটন মিয়া মোহাম্মদ লিটন মিয়া কত হইছে এখন? আর কত লাগে? দেন আর 1000 টাকা দেন। 1100। এটা কত এটা? আরে বাপরে বড় হুজুর দিয়ে বসছে। ওই যে 100 দিয়া 200 দিয়া বাস কত হইছে? 39,100। আর একজন দেন 1000 টাকা। আপনি দিবেন?
আইনদার শেষ বেলা তার সব বেলা আইন লয়েন 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 বাজান কি আবার লইতাম আর কিছু বাজার এমনি 38 সেকেন্ড আছে আমি বোনাস তো মোট মিনিট কত দিছিলাম তাইলে আমি যদি মিলাই আমাদের 3.5 মিনিট যদি অ্যাড করে 10 মিনিট মিলাইলাই তাহলে আমার মনে হয় আমাদের 50টা মিলে যাবে ইনশাআল্লাহ নাকি তা আপনারা তো এইটাই চাইতেছেন আপনারা চাইলে বাজান আমি সারা রাইতে আছি মারহাবা জোরে কোন কি লেগে ও আয়শা মুর্শিদি এই যে যুব সেনা সাংগঠনিক সম্পাদক শরীফ মামা শরীফ দিচ্ছেন নগদ 1000 টাকা এটা কেনা ও নাম কইছে না যাক আল্লাহ জানে মারাবাগন আরেকজন কইছে নাম কি জাহাঙ্গীর আলম ভাই মামা জাহাঙ্গীর আলম ভাই দিচ্ছেন 1000 টাকা বলেন 500 আরেকজন দিচ্ছে 500 মারহাবা কত হইছে বাজান না 42000 হইছে 42500 তাইলে আর কত লাগে মোট বিসমিল্লাহ 7500 এটা আমার লাগে কোনো ব্যাপার না যদি আপনারা দেন ইনশাআল্লাহ এগুলা বুদ্ধি করে কথা কইতে হয় এগুলা শিখতে হয় আর কথা না বুঝলে বেশ লাগবে ডাব্লিউ মার্কে কিছু মৌলবি আছে আমার কথা বুঝে না শুধু উল্টা পাল্টা ছড়াই দেয় কথা কোন ঠিক না আমার ফুলাফান্ডি করে ফুলাফান্ডি শুধু বাবা তোরা তাইস এবার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস হোমনা থানায় কাঁপাইতে হবে কথা কোন ঠিক না ঠিক না রাখেন আমি ওই দিকে কাউন্সিল লেতাম না একটু পরে 4 তারিখ যখন করুন তখনই 4 তারিখ হলে 4 তারিখ হই মারাবাগন বাজান 42500 হইছে বাজান আর একজন দেন না 500 ও শামসুল হক নিয়ে 3000 ওই রে চাইছি 500 আয়া পড়ছে 3000 শামসুল হক মিয়া মাদ্রাসার খাদেম খেদমত গার তিনি দিলেন 3000 টাকা মানে মারহাবা কত হইছে 45,500 অনাইছে 500 তাহলে 46,000 আচ্ছা ঠিক আছে 46,000 শেষ আর 4 জন লাগবে এই 4 জন লোক মায়া করে দিয়ে দিবেন 1000 বিসমিল্লাহ আবু বকরের মহব্বতে একজন দেন 1000 আর একজন দেন 1000 নাই আল্লাহ আপনি মিলাই দেন আমিন কোন আপনারা যে দান করতেছে সে সওয়াব পাইতেছে যে আমিন কইতাছে সে সওয়াব পাইতেছে আরেকজন দেন 500 1500 নাই ওই যে পিছনে কত 500 মাশাআল্লাহ দেশের নিয়ম মুরব্বি 500 কিছু ইয়ান দিকে ওনার কাছে আওয়াজটা কি জানেন এরা অরিজিনাল খাইছে এইজন্য আর আমরা ফুলা মানে কইলে 500 দে কত ওরে বাপ রে 1000 আইছে এই ফাকলা কত হইছে 47 আর পিছনে 500 কত হইছে শুনেন দান করার সময় আর পরিবেশ সব সময় কিন্তু পাওয়া যায় না আজকে যতগুলো লোক আইছে প্রত্যেকটার আমিনের সওয়াবের ধাক্কা মারহাবা কোন গে লেগে ওই যে উনি কি কইতেইছে হোমনার মদিনা মুক্তাশা আমাদের 3 নম্বরের সভাপতি ও হোমনা 3 নম্বরের সভাপতি মানিক মিয়া নাম কি ইসলামী ফ্রন্টের সভাপতি নি নাম কি মুক্তার মজিবুর রহমান সাহেব দিছে 500 টাকা আর এই টাকা দিছে মানিক মে দিছে 500 আবুল হোসেন কমিশনার স্যার আবিল হোসেন কমিশনার সাহেব 1000 মারহাবা কোন গে লেগা কত হইছে 49 আর একজন দেন 1000 টাকা ও নাসির ভাই 1000 নাসির ভাই 1000 আর দেন মাছাই এটা দিছে জন লইলে কি দেখো টিয়া দিলে না করে কেনা 100 তাহলে মোট কত হইছে 50,500 শুনেন আপনারা আবার মাইন্ড করেন না যে হুজুর এইভাবে কথা বলতেছে কেন কারণ কালেকশন করলে একটু মহব্বতে বলতে হয় কিউ আজকের দানের দ্বারা বোঝা যায় এলাকাবাসী মাদ্রাসাটার অনেক মহব্বত করে কথা কোন ঠিক কি না দক্ষিণ ভারত জামাল মিয়া দিয়ে জামাই ও জামাল মিয়া দক্ষিণ ভারত জামাল মিয়া দিছে 2000 টাকা মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন এটা কাটা আরেকজনে 500 দিছে মারহাবা কোন যাক আল্লাহ কবুল করুক আমিন তাইলে কত হইছে হ্যাঁ 53 আপনার একটা হাত তুইলা কোন কেডা কেডা খুশি হইছেন হাত তুলে বিসমিল্লাহ করে পকেটে হাত দেন যে যা পারেন 2 টাকা হোক আপনারা যদি শুধুমাত্র 100 করে টাকা দেন আরো 50,000 টাকা হবে এই মহিলাদের প্যান্ডেলে যাবেন জি জি মা বোনদের প্যান্ডেলে যাবেন
আর পুরুষের প্যান্ডেলে যাবেন, তারা 2 প্যান্ডেল যদি শুধু 100 করে টাকা দেয় 50,000 টাকা হবে। তাহলে ওই 50 আর এই 50 কত হইব? এটা কোনো ব্যাপার? 10-এর লাঠি একেরে বোঝা। সবাই মিল্লা দিলে অনেক কাজ হয়ে যায়। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, দেন 100 করে, 50 টাকা করে, 20 টাকা করে, সবাই দেন। মা বোনদের প্যান্ডেলে যান, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কোন। যা আছে নাকি আরেকজন দিয়েছে, বিসমিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। উঠেন 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 উঠেন, এই বাবা না লক্ষ্মী, এই প্লিজ সবাই দেন, সবাই দেন। আরেকজন দিলেন নগদ 100 টাকা, আমিন। আরেকজন দিলেন 200, মারহাবা। ছাত্ররা ব্যাগ লইয়া মাঠে যাও, ছাত্ররা ব্যাগ লইয়া মাঠে আসো। এই ছাত্ররা বেগ না, এই কইও কোরআনের পাখিগুলো আইছে, মায়া লাগে না দেখিয়া? আপনার পোলা যদি এইভাবে যদি ব্যাগ ডালে যাইতো না দিয়ে ভালো নিলে, এটি মনে রাখেন, এতিমের মাথায় হাত বুলাই দিলে হাতের নিচে যতটা চুল, মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করে, বলে না আমিন। যা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছো না? আমার হচ্ছে দি স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। দি স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। শাওন দিছে। সিগারেটটা কম খাইস পাগলা। ও বাদাম, বাদাম বুঝি না, সিগারেট বুঝি না। নে খাওয়া, খাওয়া তো কোনো গুণা না, গুণা অসুবিধা নাই। দি স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিছেন 500 টাকা বলে মারহাবা। আল্লাহ কেনা 400 মোহাম্মদ সুজন হোসেন 400 টাকা মারহাবা কর। মারহাবা। অনেক জার্নি করে প্রচুর জানি গেছে, ডরাই গেছে মাফিলে বন্ধ হয়ে যাবে, আল্লাহ জানে। ঠিক আছে ভাই, এটা বাস করে গরম লাগছে কি আপনার এগুলা? না ব্যাগ পাঠাইছে তো? আরে মা বোন আসছে না? মা বোন, ওই মারা কই গো আম্মারা। আমাদের পুরুষের প্যান্ডেল থেকে নগদ পাইছি প্রায় 50,000 টাকার উপরে। মাহফিলের বিশেষ অতিথি, তো হ্যাঁ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাহিদ হাসান বলছে দিনের বেলা দিয়ে দিবে 20,000। এই তো পাই গেছি। এই মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাহিদ হাসান নাহিদ হাসান, দিনের বেলা দিয়ে দিবে। সে নগদ দেয়া দিছে 20,000 টাকা। একটা স্লোগান দেও না, কেউ নাই। নাহিদ হাসান কই আছে, ঠিক আছে। আসলে কই আমার লগে দেখা করতো, কই জানা বইরে গেছে দান্না ভাইয়া। মারহাবা জোরে কোন। দিতেছেন না আপনারা? 2টা করে দেন। ধর আজকে বাদাম না খাইবেন, দিয়ে দেন, দেন সবাই দেন। মা বোনদের প্যান্ডেলে যান, আমরা সবাই একটা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়না মাওলানা মুহাম্মদ জুমআর ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা রে যাই নামাজবি সাইল দেখবা ওই যে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি একটু দরদ লাগায়া মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মা বোনরা আপনারা দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ।
পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাকিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ জবান খোল আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা গো নবী দয়া করে তাই কোন নবী হাজরের বেলা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই দুই কদম চুমু খাবো খাবো চরণ দুলে মাকে গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখিলে সারে সব গুণে জরিয়া গোপরে দয়া করে তাই কোন নবী হাজরের বেলা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা দুই কদম চুমু খাবো দুই চরণ দুলে মাখবো গাই পাইলে নিরালাই নবী পাইলে নিরালা জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় বাবা জিকির করলে আত্মা প্রশান্তি লাভ হয় জিকির করলে কলবের গুনাহ করলে যে কয়লা হয় ময়লা হয় দাগ হয় জিকিরের মাধ্যমে সেই দাগ পরিষ্কার হয়ে যায় বান্দা যখন রাতের বেলা কোন আওয়াজ ছাড়া যখন আপনি এইভাবে জিকির করে ঘুমাই যাবেন যখন হুঁশ ছাড়বেন আপনার ভিতর থেকে একটা পাখি বের হবে কি বের হবে পাখি বের হয়ে প্রথম আকাশে যাবে প্রথম আসমানের ফেরেশতা সালাম দিবে যাইতে যাইতে সাত আসমান পাড়ি দিয়ে একবারে আরশে আজিমের পার আল্লাহ ডাক দিয়ে বলবে কোথায় থেকে আসছো তোমার প্রেমিকের বারান্দা থেকে আসছি আল্লাহ কয় বাহর তায়ের নামক যে সমুদ্রটা আছে সেখানে একটা ডুব দে পাখি ঠাস করে ওই নদীর মধ্যে ডুব দিবে ডুব দেওয়ার পরে উপরে উঠবে উঠার পরে আল্লাহ বলবে তোমার ডানাগুলো চারা দাও ডানাগুলো চারা দেওয়ার পরে ৭০,০০০ পানির ফোঁটা পড়বে প্রত্যেকটা ফোঁটা থেকে আল্লাহ একটা ফেরেশতা বানাবে ওই ফেরেশতা গুলা সেই বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবে ওই পাখিটা মঞ্জুর করাইয়া বান্দার ঘুমের ভিতরে এসে আবার ভিতরে প্রবেশ করবে তখন কলবটা নূর হয়ে যাবে কি হয়ে যাবে এগুলা বুঝতে চাইলে আমার দরবারে যাবেন এগুলো দরবারে আলোচনা জিকিরের দরবারে জিকির আছে না নাই আও যে যারে চিনে সে তারে কিনে আমি জিকিরে মজা পাই তুমি আমারে কি বাজারের মজা দিয়ে শান্তি দিতে পারবা হ্যাঁ আমি নবীর দুরুদে শান্তি পাই তুমি কি আমার এমক নেতার কথা শোনায় শান্তি দিতে পারবা
হ্যাঁ, এই জন্য দরুদ পড়লে সব ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। লা ইয়াসআদু মিনহু শাই, কোন শক্তি আপনার আমলকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত আপনি নবীর উপরে দরুদ শরীফ না পড়েন। এজন্য আজকে দানের পরে শুরু করছি দরুদ দিয়া, আল্লাহুম্মা মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবী না সকলে কোন আলহামদুলিল্লাহ। বাবা যান, নগদে বাকিতে হিসাবটা তো দিলেন না আপনারা, টাকা গণছেন? বাকি 10 টাকা 20 টাকা গণেন গণেন গণ না আমারে কোন আজকে কত টাকা উঠছে, এটা আমার সামনে হিসাব নেই। কথা কোন ঠিক কি না? এই একবার যে চুরি করতে যায়, চোর আছে না, সিসি ক্যামেরার ফেলচা যদি দেখ গেলা, আরে বাবা সিসি ক্যামেরা তো আল্লাহ তোমার কান দুই লাগাই দিছে, ইডা দেহ না হিডা দেহ। এই জন্য আমরা মুসলমানরা জাগা মতো ডুব দিতে পারি না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলটা মাদ্রাসার মাহফিল, বহুত এতিমদের আজকে হাজির আছে এই মাহফিলে। এতিমরা যেখানে রাজি থাকে আল্লাহ সেখানে রাজি থাকে। এখন আপনাদের কাছে আমার একটা প্রস্তাব থাকবে যে আমি এই যে ঈদে মিলাদুন নবী আইসা গেছে, আপনারা বলেন তো এই মিলাদুন নবী পালন করা জায়েজ আছে না নাই? আমরা যে আনন্দ রেলি করি এটা কি বানায়া করি? নবী যখন মক্কা থেকে যখন মদিনায় গেছে, ছেলেরা আমার নবীকে দেখে বলছে ইয়া মুহাম্মদ, যখন সুবহানাল্লাহ। আর নবীরে দেখা নবীর আগমনে ছোট ছোট বালাকরা বলতে শুরু করলো তলাআত বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, বলতেছে হে পৃথিবীর মানুষ দেখো তো কে এসেছে, তিনি তো নবী নই, যেন পূর্ণিমার চাঁদ এসেছে। বোঝা যায় নবীর আগমনে খুশি হওয়া যায়, কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা নবীর আগমনে খুশি হই। আজকে তো আমাদের সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কেন্দ্রীয় জাতীয় কাউন্সিলের পর কমিটি হয়েছে, কমিটিদের প্রথম অগ্রযাত্রা আজকে ঢাকার প্রাণ কেন্দ্রে রাসূল পাকের শুভ আগমন উপলক্ষে স্বাগতের র্যালির মাধ্যমে আমরা অগ্রযাত্রা শুরু করেছি। সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম ছড়িয়ে পড়ুক, আপনারা চান কি চান না? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে থাকার তৌফিক দান করে। বাবা আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম, আর আমরা বিচ্ছিন্ন থাকবো, এবার আমরা এক থাকবো। এক থাকলে দেখেন 5টা আঙ্গুল 5 জায়গা, এটার জোর পাই না, এটা বন্ধ করে এটার জোর পাই না, আবার এটা বন্ধ এটার জোর পাই না, এটা বন্ধ এটার জোর পাই না, এটি বন্ধ এটার জোর পাই না, যখন 4টা 5টা একসাথেও, কথা কোন ঠিক না বেটি? এগুলো আমরা বুঝবেন, বাই বাই মিল্লা থাকবেন, সমাজের মানুষ মিল্লা থাকবেন, দেখবেন ওই সমাজের দাম বাড়বে, ওই ঘরের দাম বাড়বে, কথা কোন ঠিক কিনা? 90টা মাজার ভাঙছে, কেডা ভাঙছে? ইন্ডিয়াতে লুকে ভাঙছে। হ্যাঁ, এই জন্য সুন্নি মুসলমান এক হইতে হইব। এক হয়ে গেলে এই হুমনাতে মাজার ভাঙবো দূরের কথা, একটা কাক দিতার বনি, কাক দিতার বনি ভাঙ্গা লাইব। এক থাকবেন। যারা মাজার ভাঙ্গে, যারা ধর্মকে ব্যবহার কইরা বিভিন্ন কথা বলে কিন্তু সময় মতো হালালকে হালাল কয় না, হারামকে হারাম কয় না, বান্ডেল পায়া সব গোপন রাখে, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা ধোঁকাবাজ, এরা প্রতারক, কথা কোন ঠিক কিনা? ইসলামের সবচাইতে ক্ষতি হয়েছে বেশি মুনাফিকদের কারণে, কথা কি সঠিক বলতেছি? এই মুনাফিক কিন্তু আপনার এই এলাকার নাম কি বাগমারা না? এই বাগমারা এলাকার ভিতরে যদি কেউ আপনার ক্ষতি করে, মনে করবেন না যে বন বেড়ে থেকে ক্ষতি করবো, দেখবেন ক্ষতি করে না লোকটা আপনার লোকে ঘুরে, সুযোগ পাইলে বরাক বাস দিয়ে দিব, কথা কোন ঠিক না বেটি? এই জন্য এই মুনাফিকরা কি আল্লাহর খাঁটি বান্দা নাকি নাফরমান বান্দা? নাফরমান। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই মাদ্রাসা যখন হয়ে যাবে, মাদ্রাসার ছাত্রগুলো সৈনিক হয়ে দাঁড়িয়ে যাবে, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব,
আদবের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন। বলেন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ঈদে মিলাদুন্নবী অনেকে বলে যেই তারিখে নবী দুনিয়াতে আসছেন এই তারিখে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, তো বিদায় হয়ে গেলে তো সুখ করার কথা, আমরা আনন্দ করি কেন? এগুলো হলো ডাব্লিউ মার্কা মৌলবী। মার্কাটা কি বলছি? কেন বলছি জানেন? ওরা সুখের বিধান জানে না। সুখ 3 দিনের পরে জায়েজ নাই, কথা কোন ঠিক কিনা? আপনার পরিবার মারা গেছে, আপনি সুখ পালন করবেন কয়দিন? তা আপনি 1500 বছর পরে এসে আপনার সুখের ওয়াজ শিখাইতেছেন, সুখের হাদিস শিখাইতেছেন। আর আমার নবী বলছেন দুনিয়াতে থাকাও তোমাদের জন্য আমি নিয়ামত, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আর তোমাদের জন্য আমি নিয়ামত। তাহলে এই কারো আমরা খুশি, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা খুশি। নবী বারজাকে গিয়েছেন, আমার নবীজি দুনিয়ায় শর্ট শরীয়তের পর্দার আড়াল হয়েছেন, কবরবাসীরা খুশি। নবী বলছেন আমার চলে যাওয়া এবং জীবিত থাকা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমি নবী হইলাম হায়াতুন নবী। এই জন্য আমরা যারা বলে সুখ পালন করি না কেন, তারা সবকিছু বুঝার পরও সত্যকে গোপন রাখে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, আবু বকর, ও আবু বকর, জি, আমার মসজিদের ইমামতিটা তুমি করবা। নবী যেখানে নামাজ পড়ায় সেখানে যখন আবু বকর দাঁড়াবে তখন মেহরাবটা কেমন লাগবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেহরাবে দাঁড়িয়েছেন সেখানে আমি নামাজ পড়াবো? আমার হাত পা তো এখনই কাঁপতেছে। আমার নবী বলেন, আবু বকর, তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। যে সাহাবীরা নবীর জন্য ফিদা হয়ে যায়, যে সাহাবীরা নবীর জন্য দিওয়ানা হয়ে যায়, ওই সাহাবীদের আদর্শ দরকার আছে না নাই? আছে। এবার আমার নবীজি বললেন, যাও। সিদ্দিক আকবর তিনি আমার নবীর মেহরাবে গেলেন, আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ। যারা বলেন আমার নবী মরে গেছে, আরে বাবা, নবী ইন্তেকাল করেছেন, আমার নবীজির আল্লাহর দিদারে চলে গিয়েছেন, আমার নবী যে হায়াতুন নবী, প্রমাণ লাগবে না? লাগবে। খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন। যেভাবে বসে আছেন আমাকে আর 20 মিনিট সময় দিবেন, সুন্দর করে ওয়াজটা বুঝে আমি চলে যাব, বিদায় বেলা একটু জিকির আজকার করে যাব। আপনারা যে দান করেছেন, দানের মূল্যায়ন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ওই দিন মায়ের সামনে দিয়ে সন্তান চলে যাবে, সন্তান বলবে মা, বিপদের কারণে মা সন্তানের পরিচয় দিবে না। সেদিন একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে যেটা দান করছেন, যে আমার কাছে কত খুশি লাগছে। যারা 1 টাকা দিয়েও দান করছেন, কত খুশি লাগছে। আমার নবী বলে, উম্মত, তোমরা যারা দুনিয়াতে আমি আল্লাহর পথে, তোমরা আমার আল্লাহর পথে তোমরা দান করবা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ তোমাদেরকে টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। ছায়া দেওয়ার মালিক কে? আর বড়কে বলেন কে? এই জন্য বলছি, এমন একটা কর্ম আপনারা শুরুতে করছেন, যেই কর্মটা হলো দান। দান, দানের ব্যাপারে বলা হয়েছে আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই জন্য আপনারা দান দিয়ে ওয়াজটাতে বসছেন। কিছু পারেন না পারেন, হুজুর পকেটে টাকা ছিল না, দিতে পারি না, আমাদের কি মূল্যায়ন হবে না? কয় হ্যাঁ, অবশ্যই হবে। যারা ভালো কাজ করে, ভালো কাজে সহযোগিতা করে, তারা সমান সওয়াব পায়। আপনারা মারহাবা বলে উৎসাহ দিয়েছেন, যাদের কাছে টাকা আছে টাকা দিয়েছেন। এই জন্য আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু।
ও যুবকের দল, আমার আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যৌবনকালে যারা নামাজ পড়বে, বৃদ্ধকালে অনেকের ওযু ছুটে যায়, বৃদ্ধকালে ভালো করে সেজদা দিতে পারে না, বৃদ্ধকালে কেউ ভালো করে রুকু দিতে পারে না, বৃদ্ধকালে কেউ ওযু ধরে রাখতে পারে না, কিন্তু জওয়ানকালে যারা বেশি বেশি ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক ছেলেটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইয়েরারি, ও যুবকের দল, আমি বলছিলাম আমার নবীর কথা, দান করে আপনারা বসছেন, আমার আল্লাহকে খুশি করেছেন, আপনারা দুরূদ শরীফ পড়েছেন, আল্লাহকে খুশি করেছেন, আপনারা জিকির করেছেন, আল্লাহকে খুশি করেছেন। এবার নীরবে নীরবে ওয়াজ শুনেন আর মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন। আমার নবী বলে, উম্মত, যারা মহব্বতে একবার সুবহানাল্লাহ পড়বে, আমার আল্লাহর আসমান এবং জমিনে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা আমার আল্লাহ সওয়াবে পূর্ণ করে দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো এত ভারী, মিজানের পাল্লায় যখন তাসবিহগুলো তোলা হবে, দেখবেন সব কিছুর ঊর্ধ্বে আপনার আমলনামা ভারী হয়ে গেছে। এ আমার মা, ও হুমনার মা, এখনো সময় আছে গো মা, বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে নফল ইবাদত করলে দাম আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে, আমার আল্লাহ তার সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানাই। আর 5 ওয়াক্ত নামাজের পাশে যারা, ফরজ নামাজের পাশে যারা নফল ইবাদত করে, আমার আল্লাহ তারে বান্দা রাখে না, আমার আল্লাহ তারে আমার রবের বন্ধু বানায় আনে। এই নফল নামাজ আমরা চাই কি চাই না? হাই রে, ও হুমনার বাবা, আমি তো ওয়াজ শুনতেছি, আপনি তো ওয়াজ শুনতেছেন, আমি ওয়াজ করতেছি, একটু হাত লাড়া দেন, হাতটা একটু লাড়া দেন। এই মুহূর্তে প্রাণটা চলে গেলে হাত আর নড়তে পারবেন না, কথা কোন ঠিক কিনা? আরে আমি জীবিত আছি, দান করার সুযোগ আছে গো। বাগমারার কবরে যারা শুয়ে রইছে, এরা আর দান করার সুযোগ নাই। এই জন্য আমার যুবক ভাইরা, ওয়াজটা শুধুমাত্র খামখেয়ালি করে শুনলেন না, তিক্ত তিক্ত মনে করে শুনলেন না, ব্যস্ত ব্যস্ত মনে করে শুনলেন না। ওয়াজটা শুনবেন, আমার দাদা দিয়ে একটা কবরে চলে গেছে আর আসে নাই। ওয়াজটা শুনবেন, আমার নানা দি কবরে চলে গেছে আর আসে নাই। ওয়াজটা শুনবেন, আমার আব্বারে দিয়ে আমি একটা করে শোয়া দিয়ে এলাম, আমার আব্বা দিয়ে আর আসে না। ও এই ঘরেই বুঝি একদিন আমার যাইতে হবে। তাহির হুজুর ওয়াজের মধ্যে তো কইছে, কবর বড় সাংঘাতিক জায়গা, ঠিক কিনা? হাই রে, এই হাজার হাজার মানুষ, কার মরণটা আল্লাহ আগের সিরিয়ালে লিখে রাখছে কেউ জানি না। যদি জানতাম গড়াইয়া গড়াইয়া কানতাম, কানতাম কানতাম। আল্লাহ 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 ও আল্লাহ 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 আল্লাহ
ও আল্লাহ 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 না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলছিলাম আবু বকর নামাজ পড়াইবা, মনে আসেনি? তাহলে আবু বকর নামাজ পড়ছি কি পড়ে নাই? আমাদেরও দরকার আছে না নাই? সিদ্দিক আকবর পা দুইটা কাঁপতেছে, নবীর মেহরাবে যাইয়া দাঁড়াইব, আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ। আমার নবীজি ঘরের ভিতরে শুয়ে আছেন, খুব অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ শরীর নিয়ে আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইবেন, আর সাহাবীরা যখন আবু বকরের পিছনে দাঁড়ায় গেছে মুক্তাদি হইয়া, ওই মুহূর্তে আমার নবী ওই অসুস্থ শরীর লইয়া ঘরের পর্দাটা সরাইয়া ওই জামাতের দিকে তাকাইয়া নবী চোখের পানি ফালাইয়া কাঁদতে শুরু করলেন। আয়েশা বলে, নবী গো, ও মায়ের নবী, আপনি অসুস্থ, জামাতের দিকে তাকাইয়া কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, দেখো দেখো, আমি নবী নামাজ পড়াইছিলাম, আমার পিছনে সাহাবীরা লাইন ধরে দাঁড়াইছে, এখন তাকে দেখো আমার আবু বকরের পিছনে তারা কেমনে লাইন ধরে দাঁড়াইছে। আমি কাঁদতেছি কেন? এই কান্নার চোখের পানি আমার কষ্টের পানি নয়, এই কান্নার পানি আমার আনন্দের পানি। আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া গেলেও কিয়ামত পর্যন্ত আমার পাগল গুলা মসজিদের মেহরাব পাহারা দিয়া রাখবে। দেখবেন এখনো এলাকায় মসজিদ হলে মুসল্লি কম, ইমাম ঠিকই আছে, আছে না নাই? বেতন দেয় 5,000, দমক মারে 10,000, অথচ ইমাম সাহেবের যে শরীরটা সিএনজি চালাইলেও মাসে 30,000 টাকা রুজি করতে পারবো। এরপরও 5,000 টাকা দিয়া মসজিদের মধ্যে পড়ে রইছে। আপনি মনে করেন না পেটের দায়ে পড়ে রইছে, কারণ মায়া কইরা মেহরাব দ্বারে পাহারা দিয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। একটু পরে আমার নবী কয়ে, সাহাবীরা রে, ও আবু হুরায়রা, ও আমার প্রাণের সাহাবী বেলাল, তোরা আমার কাছে আইনা রে, আমু মরাই। আবু বকর নামাজে দাঁড়াইছে, চোখে দেখে কেমনে জামাতটা ছাইড়া দেই। আমরা দেশের পোলা পান জামাতের টাইমে ক্যারাম বোর্ড খেলে আসে না নাই? এ যুবক, তোমাকে বলছি, সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া, কিরে কিসে না, একটু বলেন বন্ধ করতে, অসুবিধা কি? বলেন না বন্ধ করতে, আশ্চর্য। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে। আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আমি কি বেলায় নামাজ করতেছি? এর সাথে সুন্দর লাইন কি আর আছে? আমি একদম ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, কোন অন্যদিকে না, কানেকশন করছি প্রয়োজনে, ঠিক কি না?
প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ পৃথিবীর মানুষ নবী আমার দুইজন সাহাবীর কাদের মধ্যে এইভাবে ধরছেন এইভাবে সুবহানাল্লাহ আরে কদম মুবারক খেসাইতাছে আর নিরানব্বই জ্বর উঠলে বিছানা পড়ে থাকেন আমার জ্বর উঠছে মাথা একটু ব্যথা হয়ে গেলে ব্যথা করে মসজিদে যান না আর আমার নবী কদম মুবারক খেসাইয়া মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে এটা উম্মতের জন্য হলো শিক্ষা কথা কোন ঠিক কিনা আমার নবী যেই মাত্র খেসরাইতে মসজিদের মধ্যে ঢুকলো আবু বকর সিদ্দিক টের পায়া গেছে আমার নবী ঢুকছে মাঝখান থেকে আবু বকর সিদ্দিক নামাজের ইমামতির জায়গা ছেড়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন নবীর প্রিয় সাহাবী হে নবীর প্রিয় সাহাবী হযরত আবু আপনারা এতগুলা মানুষ বসছেন যুবক পোলাপান বলো না তোমরা এই ছেলেরা কিছে মারব কিছে নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি আমার যুবক গুলো কোথায় একটু হাত দিলা বলে হাত দিলা আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার জি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী জালা তাহার মিটে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার একটু মাইকের সাউন্ডটা বাড়ান মাইকের সাউন্ডটা দাও